বাজারে গেলে হয়তো এই সবজিটিকে দেখে আপনি মুখ ঘুরিয়ে নেন, কাটার সময় হাতে আঠা লাগে, তরকারিতে দিলে ল্যালল্যালে হয়ে যায়। আমরা বলি ছি, কিন্তু আমি যদি বলি ওই যে ল্যালল্যালে চটচটে পদার্থটি দেখছেন, ওটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য লিকুইড গোল্ড বা তরল সোনা। মডার্ন সায়েন্স বলছে মাত্র 10 টাকার এই সবজিটি আপনাকে মাসে 3000 টাকার ইনসুলিন বা দামি ওষুধের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু সাবধান, ভিডিওর শেষে এমন একটি মারাত্মক ড্রাগ ইন্টারঅ্যাকশনের কথা বলবো যা না জানলে এই জল খেয়ে উল্টে আপনার সুগার বেড়ে যেতে পারে বা পেটের 12টা বাজতে পারে। এমনকি যারা মেটফরমিন খাচ্ছেন তাদের জন্য একটি স্পেশাল ওয়ার্নিং আছে, তাই 1 সেকেন্ডও স্কিপ নয়। স্বাগতম আপনাদের ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলের ল্যাবরেটরিতে। ঢ্যাঁড়স বা ভেন্ডি বা ওকরা যাই বলুন না কেন, এর আসল জাদুকরী শক্তি লুকিয়ে আছে এর ওই পিচ্ছিল পদার্থটিতে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মিউসিলেজ। 2011 সালে বিখ্যাত জার্নাল PLOS ONE প্রকাশিত একটি গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে ঢ্যাঁড়সের নির্যাস খাওয়ার পর রক্তে সুগারের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। কেন জানেন? এই মিউসিলেজ পেটে গিয়ে জেলের মতো একটা আস্তরণ তৈরি করে। ভাবুন তো, ট্রাফিক পুলিশ যেমন গাড়ির গতি কমিয়ে দেয়, ঠিক তেমনই এই জেলটি আপনার খাওয়া ভাত বা রুটি থেকে গ্লুকোজকে রক্তে মিশতে বাধা দেয়, অর্থাৎ এটি অন্ত্রের সুগার শোষণের গতি কমিয়ে দেয়। ডাক্তাররা যাকে বলেন আলফা গ্লুকোসাইডাস ইনহিবিটর। ঢ্যাঁড়স ঠিক সেই কাজটিই করে প্রাকৃতিকভাবে। এছাড়াও এতে থাকে মাইরিসেটিন। এই উপাদানটি আপনার শরীরের মাংসপেশিকে ইনসুলিন ছাড়াই রক্ত থেকে গ্লুকোজ শুষে নিতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, রান্না করে ভাজি খেলে কি কাজ হবে? উত্তর হলো বিগ নো, কারণ উচ্চ তাপে ওই এনজাইমগুলো মরে যায়। তাহলে উপায় হলো কোল্ড ব্রু মেথড। কিন্তু এখানেই 99% মানুষ ভুল করেন। তারা ঢ্যাঁড়স কুচি কুচি করে কাটেন, এতে জলটা এত বেশি পিচ্ছিল হয়ে যায় যে খাওয়া অসম্ভব হয়ে পড়ে। সঠিক নিয়ম: 1. মাঝারি সাইজের 2-3টি কচি ঢ্যাঁড়স নিন, ভালো করে ধুয়ে নিন। 2. মাথা এবং লেজ কেটে বাদ দিন, কিন্তু ভুলেও টুকরো করবেন না, শুধু ছুরি দিয়ে মাঝ বরাবর লম্বালম্বি একটি চিড় দিন। 3. এবার 1 গ্লাস সাধারণ তাপমাত্রার জলে এই চেরা ঢ্যাঁড়সগুলো ডুবিয়ে দিন। 4. গ্লাসটি ঢাকা দিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে দেখবেন জলটা হালকা ঘন হয়েছে। ঢ্যাঁড়সগুলো চিপে ফেলে দিন। এবার অনেকেই বলেন এটা খেতে জঘন্য, বমি পায়। তাদের জন্য আমার সিক্রেট টুইস্ট: এই জলের সাথে মিশিয়ে দিন 1 চিমটি পিঙ্ক সল্ট বা বিট নুন, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো এবং কয়েক ফোঁটা লেবুর রস। বিশ্বাস করুন, লেবুর ভিটামিন সি শুধু স্বাদ বাড়ায় না, এটি ঢ্যাঁড়সের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে দ্রুত কাজ করতে সাহায্য করে। এখন এটা আর ওষুধ নয়, এটা একটা রিফ্রেশিং মর্নিং ড্রিঙ্ক। এবার আসছি সেই প্রমিস করা ভয়ঙ্কর তথ্যটিতে। কারা এই জল খাবেন না? 1. ঢ্যাঁড়সে থাকে প্রচুর পরিমাণে অক্সালেটস, তাই যাদের কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তারা এই পদ্ধতি থেকে 100 হাত দূরে থাকুন। 2. আপনি যদি সুগারের ওষুধ মেটফরমিন খান, তবে ঢ্যাঁড়স ভেজানো জল এবং ওষুধ একসাথে খাবেন না। গবেষণায় দেখা গেছে ঢ্যাঁড়সের এই জেল মেটফরমিন ট্যাবলেটকে পেটের ভেতরে আটকে দেয়, ফলে ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না। সমাধান: ওষুধ এবং এই জলের মাঝখানে অন্তত 2 ঘন্টার গ্যাপ রাখুন। তাহলে কাল সকাল থেকেই কি ট্রাই করছেন এই 10 টাকার ম্যাজিক, নাকি 1000 টাকার ইনসুলিনই আপনার পছন্দ? কমেন্টে জানান। ভিডিওটি আপনার বা আপনার বাবা মায়ের কাজে লাগলে একটি লাইক দিন। আর হ্যাঁ, এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না, ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন।